আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর নেহারি অথবা পায়া। আমি পায়াগুলাকে প্রথমে 6-7 বারের মতো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখন আমি পায়াগুলাকে একটা কড়াইতে নিয়ে ফুটনো পানি দিয়ে 10 মিনিটের জন্য পায়াগুলা রেখে দেব। 10 মিনিট রেখে দিলে গরম পানির কারণে পায়াগুলার ভিতরে যে জমানো রক্ত বা কিছু থাকে এগুলা বের হয়ে আসবে। এই যে 10 মিনিট পর দেখেন পানিটা কীরকম হয়ে গেছে। এখন আমি পায়াগুলিকে এক এক করে একটা কড়াইতে নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমি সব মশলা এখানে অ্যাড করে দিব। পায়াগুলাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন দিয়ে দিব আমি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 10-15টা কাঁচামরিচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব আধা কাপের চেয়েও কম তেল। এখন দিয়ে দিব গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আমি মশলাটাকে দিয়ে ভালোভাবে পায়াগুলার মধ্যে মেখে নিব। মেখে নেওয়ার পর এখন আমি একটা পাতিলের মতো এরকম একটা পাতিল নিয়ে নিয়েছি। এই পাতিলটাতে ভালোভাবে সিদ্ধ হবে পায়াগুলা, এর জন্য আমি এরকম একটা পাতিল নিয়ে নিয়েছি। নিয়ে এখন এখানে ফুটানো গরম পানি 1 পাতিল দিয়ে আমি 6 ঘন্টার জন্য চুলায় বসিয়ে দেব। এই যে 6 ঘন্টা পর আমার পায়াগুলা কীরকম সিদ্ধ হয়ে গেছে দেখেন। এখন আমি অল্প পরিমাণ তেঁতুল নিয়ে নিয়েছি, পাকা তেঁতুলগুলি নিয়ে আমি পায়ার মধ্যে তেঁতুলের ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আটাটাকে ভালোভাবে টেলে নিব। টেলে আমি যদি আটাটা ভালোভাবে টেলে পায়ার মধ্যে দিই তাহলে আমার ঝোলটা একদম ঘন হবে। এই জন্য আমি আটাটা ভালোভাবে টেলে আমি পায়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিটের মতো আমি আবার রান্না করব। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে 4টা পেঁয়াজ, একটা রসুন কুচি, 4-5টা শুকনা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে আমি এখন পায়াটাকে বাগার দিয়ে দিলাম। এই যে দেখেন কীরকম ঘন হয়েছে। এখন নামানোর আগে আমি 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিটের মতো আমি আবার এটাকে রান্না করে নেব। আমার পায়াটা একদম ঘন হয়েছে, আলহামদুলিল্লাহ খেতেও অনেক টেস্ট হয়েছে। এই যে দেখেন একদম সফট হয়েছে রান্না, পায়াগুলা একদম সফট হয়েছে, একদম সফট। এই পায়াটা আপনি ভাত অথবা রুটির সাথে যা দিয়ে ইচ্ছে খেতে পারবেন। এই যে লাল আটা রুটি বানিয়ে আমরা আটা রুটি দিয়ে খেলাম গরম গরম গরুর পায়া অথবা নেহারি।